সাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোস্টকে যে সমস্ত ডিজাইন আমরা আপলোড করব সেই সমস্ত ডিজাইনের আমি সবচেয়ে বেস্ট মনে করি আপনারা শিখবেন হচ্ছে টি-শার্ট ডিজাইনের টাইপোগ্রাফি সাইড টু। ওকে, তো টাইপোগ্রাফি কিভাবে ডিজাইন করতে হয় আমার পূর্বের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তো আজকেও দেখাচ্ছি টাইপোগ্রাফি ডিজাইন আপনি কিভাবে করবেন। তো টাইপোগ্রাফি ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন প্রকার টাইপোগ্রাফি এই ফন্ট সিলেকশন করে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে ইনস্টল করতে হবে ফন্টগুলা। তারপর সেই ফন্টগুলা দিয়ে টাইপোগ্রাফির ইয়েগুলো আনবেন। ওকে, তো আমি টাইপোগ্রাফি যে করি তার এই যে টাইপোগ্রাফি আপনারা হয়তো মনে করতে পারেন এই টাইপোগ্রাফির কোডগুলো কোথায় পেয়েছেন দাদা। আমি বলবো টাইপোগ্রাফি কোডগুলো হচ্ছে চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করে আমি পেয়েছি। গ্রোথ ইজ দ্য গোল। তো আমরা এখান থেকে এখানে কপি করব। দেখেন আমি কিভাবে করতেছি, আমি কিন্তু বারবার দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে, তা আমি আজকেও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা অবশ্যই শিখতে পারবেন। গ্রোথ ইজ দ্য গোল, এই ইজটা মধ্যে দিয়ে দিব। ইজ গ্রোথ ইজ এখানে রাখি, গ্রোথ ইজ তারপর হচ্ছে দ্য গোল। গ্রোথ ইজ দ্য গোল, এই গোলটা এখানে রাখবো। কপি পেস্ট, গ্রোথ ইজ দ্য গোল এখানে রেখে দিব। এখন আমরা এই যে ফন্টগুলা আমরা চেঞ্জ করব, কোন ফন্ট দেব, যেমন এই ফন্টটা আমরা দ্য গোল, এই ফন্টটা আমরা এইটা দিতে পারি, এই ফন্ট। ওকে, তারপরে আমরা গ্রোথটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এই ফন্টটা দিতে পারি, এই ফন্ট। ওকে, তো আমরা এই টাইপটা আমরা কি করতে পারি, ফন্টটা আপার কেস করে দিতে পারি। তারপরে ইস, এই যে দেখেন এই ইসটা আমরা কোন ফন্ট দিতে পারি, এটা যে কোনো একটা স্টাইলিশ ফন্ট দিতে পারি। যেমন আমরা দিতে পারি এই ফন্টটাও দিতে পারি, যেমন এই যে দেখেন এই ফন্টটা দিলে কি অবস্থা দেখায়। আমরা একটু বড় করতে হবে এইটা, নাহলে দেখা যাচ্ছে না। ওকে, যেমন দেখেন আমরা সেই ফন্টটা যদি দিই এরকম করে একটু বড় করব, তারপর দেখব এই যে গ্রোথ ইজ দ্য গোল, গ্রোথ ইজ দ্য গোল। ওকে, আমরা ইচ্ছে করলে গ্রোথটাও স্টাইলিশ দিতে পারি। যেমন দেখেন আমরা যদি এরকম করে এখানে ক্লিক করি, এই যে গ্রোথ এইটাও দিতে পারে, এই ফন্ট দিতে পারে। আচ্ছা, আমরা এই ফন্টটা দিয়ে দেখি কেমন দেখায়। সবসময় একই ফন্ট না দিয়ে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফন্ট দিলে একটু দেখতে সুন্দর লাগে। ওকে, তো আমরা এই ফন্টটাও দিতে পারি। আচ্ছা, ফন্টের মেসিংটা হচ্ছে না, আমরা এই ফন্টটাও নিতে পারতেছি না। আমরা একটু সুন্দর একটা ফন্ট নেই, স্ক্রিপ্ট ফন্ট না, এটাও সম্ভব নয়। এটা দেখি, এটাও সম্ভব নয়। এটা দেখি, এটাও সম্ভব নয়। আচ্ছা, আমরা একটা বোল্ড ফন্ট নেই, সামার ফন্ট নিয়ে দেখি, এইটা নেই। এই ফন্টটা আমরা নিয়ে দেব, সামার ফন্ট। ওকে, তো এতটুকুই থাক। গ্রোথ ইজ দ্য গোল এইটাই আমরা সিলেক্ট করলাম। তো এভাবে আপনারা আগে মাইন্ড সেট করবেন আপনার ডিজাইনটা কীরকম করে করতেছেন। ওকে, তো আমরা ডিজাইনটা এইটা আমরা নিই নাই, এইটা নিয়েই এরকম করে দিয়ে দিই। তো আমরা এইটার এই টাইপটা একটু চেঞ্জ কেস, টাইটেল কেস করে দিচ্ছি। তারপর এইটা আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে দেব। এগুলা ক্রিয়েট আউটলাইন, আমাদের কোনো কিছু নেই, শুধুমাত্র টাইপোগ্রাফি, অর্থাৎ বিভিন্ন টাইপ, এই যে বিভিন্ন প্রকার ফন্ট, এই ফন্টগুলা দিয়েই আমরা টাইপোগ্রাফি ডিজাইন করি। এ কারণে বলি টাইপোগ্রাফি ডিজাইন হচ্ছে একটি বেস্ট ডিজাইন। এই টাইপোগ্রাফি ডিজাইন কিন্তু যারা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ রয়েছে তারা কিন্তু এই টাইপোগ্রাফিটি খুব পছন্দ করে। ওকে, তো আমরা এই ধরনের টাইপোগ্রাফি ডিজাইন তারা পছন্দ করে। টাইপোগ্রাফি গ্রোথ ইজ দ্য গোল। এখন ইজ যে আছে
এই দুই দিকে আমরা এদিকে একটা একটু স্টাইল করে দিতে পারি। কীরকম স্টাইল? ধরেন আমরা একটা এ ধরনের করে দিয়ে দিলাম, এ ধরনের করে একটা ব্ল্যাক দিয়ে দিলাম, কপি করে এখানে দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। তো আমরা কি করব, একটু এটা ক্লোজ করে দেব, একটু কাছাকাছি করে দেব, এরকম করে কাছাকাছি করে দিই। ওকে, আর একটু ব্যাস। এখন আমরা কি করব, এইটা এরকম করে একটু গ্রুপ করব, তারপর অবজেক্টটিকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, তারপর এটা ডিলিট দিয়ে দিব। তারপর আমরা কি করব, এরকম করে এটা একটু বড় করব, এরকম করে একটু বড় করে দেব, এটা একটু বড় করে দেব, এরকম করে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন। আমার পূর্বের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এরকম করে একটু টান দিবেন, এরকম করে আর একটু টান দিবেন, মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেল। এভাবে একটি নর্মাল ডিজাইন আপনারা খুব সহজে করতে পারেন। আমরা এখানে গ্রুপ করব, গ্রুপ করে এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করে তারপর একটু বড় করবেন। দেখবেন এখানে কোনো প্রকার ডাস্ট হয়েছে কিনা তা চেক করার জন্য শিফট অল্টার ক্লিক করে আপনি অল এভাবে চেক করে দেখবেন যে কোনো জায়গায় ডাস্ট নেই। যদি ডাস্ট না থাকে তাহলে আমরা এটা কি করতে পারি, সেভ করতে পারি। কীভাবে সেভ করব, প্রথমে আমরা যে ট্যাগ বা কোডটা আমরা নিলাম, যেহেতু মোটিভেশনাল কোড, গ্রোথ ইজ দ্য গোল লেখা আছে এই কারণে। তো আমরা কি করব, ফাইলটিকে যাব, সেভ এস ক্লিক করে আমরা এই যে আজকের তারিখটি মতো করে আজকের তারিখে আমরা এই ডিজাইনটা করতেছি, এখানে ক্লিক করে ফেস করে দেব। তারপর এই যে এইটা একটু সেভ অফ টাইপ, মানে কোন টাইপে আমরা সেভ করতেছি তা আমরা একটু সিলেক্ট করে দিব। ওকে, যেমন সেভ এস টাইপ আমরা হচ্ছে এআই, প্রথমে এআইটা সেভ করব, এরপরে গ্রোথ ইজ দ্য গোল এখানে আমরা ক্লিক করব, অর্থাৎ ফাইল ফোল্ডারটা দেখিয়ে দিব কোথায় আমরা সেভ করতে চাচ্ছি। ওকে, তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু ভার্সন হচ্ছে ইলাস্ট্রেটর সিসি সেভ করলাম। এরপরে আমরা আরেকটি ফরম্যাটে সেভ করব। বিভিন্ন ফরম্যাটে সেভ করার একটাই উদ্দেশ্যটা হলো যেন বায়াররা খুব সহজে এটা বিভিন্নভাবে কনভার্ট করতে পারে এবং চেঞ্জ করতে পারে। ওকে, তো আমরা এরপরে পিডিএফ সেভ করলাম। এরপরে আমাদের কাজ হলো ইপিএস সেভ করা, এই যে দেখেন ইপিএস সেভ করা, সেভ করা শেষ। এরপরে আমাদের এসভিজি সেভ করতে হবে। আমরা ফাইলে যাব, সেভ এস থেকে আমরা এসভিজি সেভ করব, সেভ। এরপরে আমাদের এক্সপোর্ট ডিএক্সই সেভ করতে হবে, আমরা এরপরে এক্সপোর্ট দেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু বারবার বলতেছি যে এইটা, কারণ এইটা আমি সেভ করতেছি অন্যান্য মার্কেট প্লেসের জন্য নয়, আমার প্ল্যানের ভিও ক্রিয়েটিভ ফেব্রিকা মার্কেট প্লেসের জন্য আমি এভাবেই দিয়ে থাকি। ওকে, তো আমি অত অ্যাপ্রুভাল পাই, এখান থেকে আমার একদম ন্যূনতম দৈনিক $1 $2 করে আর্নিং জেনারেট হয়। সে কারণে আমি এখানে রেগুলার ভিডিও দিয়ে থাকি এবং রেগুলার বিভিন্ন ডিজাইন দিয়ে থাকি। তো দেখেন আমরা ডিজাইনগুলো আমরা সেভ করলাম। এরপরে আমরা এখানে এই যে দেখেন মকআপ যে তৈরি করব, আমরা এই মকআপগুলোতে ডিজাইনগুলো এখানে দিয়ে দিব। যেমন আমরা যাব কিভাবে, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস করব, প্লেস থেকে আমরা এসভিজিটা এখানে ক্লিক করব, তারপর এখানে ওপেন ক্লিক করে এখানে দিয়ে দিব। যেমন দেখেন এসভিজি ফাইল একটা দিয়ে দিলাম, যেমন দেখেন এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা দিয়ে দিলাম। এটা প্রয়োজনে এরকম করে কর্নারে ধরে এরকম করে ঘুরিয়ে দিতে হবে যেন দেখতে সুন্দর লাগে। এরপর আমরা এই যে আইড্রপারথল দিয়ে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দিব, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা এটা সেভ করব, ফাইলে যাব, এক্সপোর্ট করব, তারপর এখান থেকে টাইটেলটা দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে ইউজ আউটপুট দিব,
তারপর নিউ ফোল্ডার এখানে ক্লিক করে এখানে মকআপ দিয়ে দিব, মকআপস দিয়ে তারপর এখান থেকে আমরা এখানে যাব, থেকে এক্সপোর্ট ক্লিক করব। যেমন দেখেন এক্সপোর্ট হয়ে গেল। বন্ধুরা দেখেন আপনারা এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে ফাইলগুলা করতে পারবেন এবং ফাইল আপলোড করা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।